খামারে হরিণ পালন শুনে অবাক লাগলেও বনে বা চিড়িয়াখানাতে নয়, খামারেই ছুটে বেড়াচ্ছে এসব হরিণ। হরিণ দেখতে টাকা খরচ করে একসময় মানুষকে যেতে হতো সুন্দরবন কিংবা দূরের চিড়িয়াখানায়, কিন্তু এখন সেই হরিণের দেখা মিলছে খামারে। আজকে স্কেচ দিনে আমি হরিণ দেখতে আসছি। এখানে হরিণগুলো অনেক সুন্দর, ছোট ছোট হরিণ, বড় বড় হরিণ আছে, অনেক সুন্দর। ওরা ওদের মতো করে ঘুরতেছে, খেলতেছে, অনেক সুন্দর। স্থানীয় মানুষের বিনোদনের কথা চিন্তা করি 2021 সালে হরিণ পালনের লাইসেন্স নিয়ে যাত্রা শুরু করে গাইবান্ধার রাধাকৃষ্ণপুরের SKS ইন খামার। আচ্ছা, আমরা এটা শুরু করি 2021 সালে। 2021 সালে খামার করার চিন্তা ভাবনা থেকে আমরা লাইসেন্সের জন্য আবেদন করি এবং 2021 সালে লাইসেন্স পাই। শুরুতে আনা হয়েছিল মাত্র 5টি হরিণ, 3টি স্ত্রী হরিণ ও 2টি পুরুষ হরিণ। এরপর আর হরিণ কিনতে হয়নি এ খামার মালিককে। প্রজননের মাধ্যমে সেই সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে 16টিতে। এর মধ্যে 11টি স্ত্রী হরিণ ও 5টি পুরুষ হরিণ। লাইসেন্স পাওয়ার পরে আমরা 5টা হরিণ কিনি। এর মধ্যে 3টা হচ্ছে মেয়ে আর 2টা হচ্ছে পুরুষ। সে থেকে 5টা থেকে আজ আমাদের 16টার মধ্যে 11টা হচ্ছে মেয়ে আর 5টা হচ্ছে পুরুষ। প্রতিদিন সকাল থেকেই শুরু হয় হরিণগুলোর পরিচর্যা। পরিষ্কার পরিচ্ছন্নতার পর দেওয়া হয় দানাদার খাবার, সবুজ ঘাস, লতাপাতা ও পর্যাপ্ত পানি। দানাদার খাবার, সবুজ ঘাস এবং ফ্রেশ পানি দিই স্যার। সকাল টাইম খাবার দিতে 9টা, 9:30, 10টা বেজে যায় আর কি স্যার। তারপরে অন্যান্য কাজ করি, ওরাও খায়। খাওয়ার পরে আবার 12:30টার দিকে আবার ওই ফ্রেশ পানি, সবুজ ঘাস, লতাপাতা দিই আর কি স্যার। ওরা খায়, খাতে খাতে আবার অন্যান্য কাজ করি আর মাঝখানে। তারপরে আবার যখন আমরা যাওয়ার আগ টাইমে আবার ওই সবুজ ঘাস, লতাপাতা, ফ্রেশ পানি এগুলো দিয়ে আমরা আবার চলে যাই স্যার। গরমের দিনে খাবারের সঙ্গে দেওয়া হয় স্যালাইনও, আর নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেওয়া হয় প্রয়োজনীয় ঔষধ। আসলে স্যার হরিণের তো অসুখ বিসুখ আসলে খুবই কম হয়। হ্যাঁ, গরমকালে আমরা ওই স্যালাইনের পানি খাওয়াই। তারপরে 3 মাস পর বা 2 মাস পর মানে ডাক্তার সাজেশন নেই, আমরা যেভাবে সাজেশন বলো ওইভাবে আমরা কৃমির ডোজ দিই বা অন্যান্য চিকিৎসা করা হয়। বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই মানুষ আসছেন এ খামারে। এত কাছ থেকে হরিণ দেখতে পেরে উচ্ছ্বসিত দর্শনার্থীরাও। আমাদের বাচ্চা কাচ্চা সাথে আসছে, তারা খুব দেখে আনন্দ উপভোগ করতেছে। যে কারণ সচরাচর আমাদের উত্তরবঙ্গে কোনো পশু পাখি এইভাবে দেখা যায় না, সেটা দেখা যাচ্ছে হরিণ। আর হরিণ দেখতেও অনেক কিউট। সবাই সবার সাথে ভালোই উপভোগ করতেছে যে হরিণ থাকা। তবে শৌখিন খামার হিসেবে শুরু হলেও হরিণের সংখ্যা বাড়ায় এখন এটিকে বাণিজ্যিক খামারে রূপ দেওয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে এ বিষয়ে সরকারি দপ্তরে আবেদনও করা হয়েছে বলে জানা যায়। লাইসেন্স মিললে ভবিষ্যতে এ খামার থেকেই হরিণ বিক্রির পরিকল্পনা রয়েছে বলে জানান খামার কর্তৃপক্ষ। খামারি লাইসেন্সের আমরা আবেদন করি এবং সেটা পরীক্ষাধীন আছে এবং ইনশাল্লাহ পাবো এটা। আর যেহেতু আমাদের হরিণের সংখ্যা বাড়তিছে, আমরা এখান থেকে বিক্রি করতে পারি। কারো যদি দরকার পড়ে আমরা বিক্রি করব। একসময় যে হরিণ ছিল শুধু বন আর চিড়িয়াখানার আকর্ষণ, সেই হরিণই এখন গাইবান্ধার খামারে তৈরি করছে নতুন সম্ভাবনা।